হাই গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগস। আজকে আমি বানাবো ফুচকা। কিছুদিন আগে আমি একটা ছবি আপলোড করেছিলাম, তো সেটাই আমি আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি এক প্যাকেট সুজি একটা পাত্রে ঢেলে নিলাম। আসলে আমি তো বেশি করে বানাবো, তার জন্য আমি এক প্যাকেট সুজি নিয়েছি। তো যে পরিমাণের সুজি ওই পরিমাণে ঠিক অর্ধেক নিতে হবে। তো তার জন্য আমি অর্ধেক ময়দা নিয়ে নিলাম। তো ময়দার সুজিগুলোকে মাখার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তো সয়াবিন তেল দেওয়া হয়ে গেলে আমি এগুলাকে মেখে নিব। তো দেখেন আস্তে আস্তে আমি মেখে নিয়েছি। তো এখন আমি পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। তো আস্তে আস্তে আমি এটা মেখে নিব। দেখেন আমার ডোটা রেডি হয়ে গেছে। দেখেন এটা কতটা নরম হবে। তারপর আমি একটা তাওয়াল দিয়ে 1 ঘন্টার জন্য এটা ঢেকে রাখবো। ঠিক 1 ঘন্টা পর আমি আসলাম। তো দেখেন আমি একটু ডো নিয়ে নিব। তো নিয়ে আবার তাওয়ালটা দিয়ে দিব। তো দেখেন ডোটা এখন আমি বেলে নিব। ডোটা বেলার জন্য কোনো আপনারা আটা নেবেন না বা আটার গুঁড়ি নেবেন না। তখন আমি এটাকে বেলে নিব। তো দেখেন আমার আম্মু এটাকে কিভাবে করছে। 2 পাটটাকে একসাথে করে একটু ভারী করে নিব। তো দেখেন আমি এখন এটাকে আবার একটু বেলে নিব। তো একটা গোল ঢাকনা দিয়ে এটাকে ফুচকার সাইজে কেটে নিব। তো দেখেন আমি অনেকগুলো ফুচকা বানিয়ে ফেলেছি। তো এখন আমি সরিষার তেল গরম করে নিয়েছি, তার উপরে আমি ফুচকাগুলো ছেড়ে দিয়েছি। আসলে আপনারা ফুচকা যেইভাবে ভাজবেন ফুচকা কিন্তু সেই অনুযায়ী ফুলবে। ফুচকা ফুলার সিস্টেম হচ্ছে ভাজার দিক দিয়ে। তো দেখেন আমার ফুচকা রেডি হয়ে গেছে। আমার তো জিভে জল চলে আসছে ফুচকা দেখে। তো এখন আমি ফুচকা বানানোর পর আমি তো এখন ফুচকার ভিতরে ফ্রুটটা বানাবো। তো আগে থেকেই আমি বুট করে নিয়েছি। এটার মধ্যে আমি ফুচকার মশলাটাও দিয়েছি। তো আলু সিদ্ধগুলোকে মেখে নিব। তো এইগুলো মাখা শেষ হয়ে গেলে ওই বুটগুলোর মধ্যে আমি আলু মাখাগুলো দিয়ে দিব। তো দেখেন একটু নাড়াচাড়া করে নিব। তো দেখেন এগুলো কেমন হয়েছে। তো আমার ভিতরের ফুডটা রেডি হয়ে গেছে। সাথে আমি নিয়েছি শুকনো মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি আর 2টো ডিম। তো এখন তো আমাকে টক বানাতে হবে। তো টক বানানোর জন্য আমি আগে থেকেই তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এগুলোর মধ্যে আমি কিছু মরিচের গুঁড়ো, ফুচকার মশলা, তারপরে টেস্টি সল্ট দিয়ে দিব। তারপর আমি ওইখান থেকে কিছু ফুড এইখানে দিয়ে দিব। তারপর দিয়ে ভালো করে আলতো হাতে মেখে নিব। দেখেন তারপর আমি শুকনো মরিচগুলোকে গুঁড়ো গুঁড়ো করে এটার মধ্যে দিয়ে দিব। তো দেখেন আমার টকটা রেডি হয়ে গেছে। এটার উপরে আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। আমার টক রেডি, ফুচকা রেডি, ভিতরে ফুডটাও রেডি। তো আমি ভিতরে ফুডটা ফুচকার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তার উপরে এখন আমি ডিমগুলোকে দিয়ে দিব। কিভাবে সার্ভ করে আপনারা দেখেন। সার্ভ করার পর দেখেন কতটা সুন্দর হয়েছে। তো
তো আমি এখন এটাকে খাবো। আসলে আমার তো জিভে সত্যিই জল চলে আসছে। তো দেখেন, ও ইয়ামি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। বাই বাই।